মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয় নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন, শেখ হাসিনা এবং তার শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে, যাতে তারা আইন অনুযায়ী পূর্ণ শাস্তি পান। ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন ছাড়াও তার বিরুদ্ধে অনেক প্রমাণ সরকারের কাছে রয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনাকে বিচারের আওতায় না আনলে জনগণ অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না। দেশে এনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা উচিত। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতে দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে খেয়াল দিন। হ্যাঁ, আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে। দর্শক, শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন, তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো। একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। তো দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই। পাশাপাশি তার উস্কানিমূলক বক্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া সীমান্তে হত্যা বন্ধ এবং তিস্তা সমস্যার সমাধান সহ দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল ইস্যুই আলোচনায় এনেছেন ডক্টর ইউনূস। সাজেদা সুইটির রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম এমন আলোচনা ডক্টর ইউনূসের। তবে তাদের দেখা হয়েছিল 10 বছর আগেও। 2015-র 3 জানুয়ারি মুম্বাইয়ে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ডক্টর ইউনূসকে স্বর্ণপদক দিয়েছিলেন নরেন্দ্র মোদী। শুক্রবার ব্যাংককে বাংলাদেশ সময় বেলা 12টায় দ্বিপাক্ষিক বৈঠকের সময় দুজনেই সেই স্মৃতিময় ছবিটাই উপহার দিলেন তিনি নরেন্দ্র মোদীকে। এই বৈঠকে কি ব্যাপারে আলোচনা হতে পারে তার জল্পনা কল্পনা আগে থেকেই ছিল। ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাইলেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে। বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। সীমান্তে হত্যা নিয়ে ভারতের প্রতি বাংলাদেশের এতদিনের অভিযোগ এই আলোচনায় এলো সমাধানের আশায়। পানি ইস্যুতে দীর্ঘদিনের যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে সেসবও তুলেছেন ডক্টর ইউনূস। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার সবগুলো নিয়েই কথাবার্তা। প্রতিবেশী দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ই দ্বিপাক্ষিক বৈঠকটিতে আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। এর আগে শুক্রবার সকালে বিমস্টেকের মূল পর্বে দুই নেতাই ছিলেন। প্রধান উপদেষ্টা সেখানে বক্তব্য দেন। বৃহস্পতিবার রাতে বিমস্টেকের আনুষ্ঠানিক ভোজে তারা পাশাপাশি বসেছিলেন এবং কুশল বিনিময় করেন। আগামী 2 বছরের জন্য যেহেতু বাংলাদেশ এ জোটে সভাপতিত্ব করবে এবং ভারত বিমস্টেককে বেশ গুরুত্ব দেয়, তাই দ্বিপাক্ষিক সম্পর্কে এর প্রভাব পড়বে বলেও মনে করা হচ্ছে। ব্যাংককের সাংগ্রিলা হোটেলে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে স্থানীয় সময় শুক্রবার বেলা 12:30টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেছেন, বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। গত কয়েকদিন ধরে প্রতিবেশী দুই দেশের শীর্ষ নেতার বৈঠক নিয়ে বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যমে আলোচনা ছিল। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করে চিঠি দেওয়া হয়েছিল বলে জানানো হয়েছিল ঢাকার কর্মকর্তাদের পক্ষ থেকে। বাংলাদেশের গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশ হলেও ভারতীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেননি। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তা ছিল বৈঠকটি নিয়ে। ঢাকা ও দিল্লির মধ্যে সুসম্পর্ক থাকলেও ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়াকে ঘিরে দুই দেশের মধ্যে অস্বস্তি শুরু হয়। এছাড়া বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের শিকার হচ্ছে এমন বক্তব্য দিতে দেখা গিয়েছে ভারতের গণমাধ্যম সহ বিভিন্ন পর্যায় থেকে। মূলত এমন নানা ইস্যুতে দুই দেশের সম্পর্কে অস্বস্তি বাড়ে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুরু থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চাইছে। কিন্তু শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে ভারতের অবস্থান পরিষ্কার নয় বলে অভিযোগ করে আসছে বাংলাদেশ। এছাড়া ভারতে বসে শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয় নিয়েও ঢাকা আপত্তি জানিয়েছে একাধিকবার। এ নিয়ে দুই দেশই একে অন্যের রাষ্ট্রদূতকে তলব করেছে এর আগে।
সেই সাথে গত বছরের জুলাই থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা দেওয়া প্রায় বন্ধ রয়েছে। সেই সাথে সীমান্ত হত্যা প্রসঙ্গ তো আছেই। আর সবশেষ সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য বা 7 সিস্টার্স সম্পর্কে অধ্যাপক ইউনূসের বক্তব্য নিয়ে সম্পর্কে টানাপোড়েন আরও বেড়ে যায় বলে বিশ্লেষকরা বলছেন। সেখানে ডক্টর ইউনূস ভারতের ওই 7টি রাজ্যকে ল্যান্ডলকড বা ভূবেষ্টিত বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই অঞ্চলে বাংলাদেশ হল সমুদ্রের একমাত্র অভিভাবক। তার এই মন্তব্য ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ডক্টর ইউনূসের কথার সূত্র ধরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিমস্টেকে ভারতের কৌশলগত ভূমিকার কথা তুলে ধরেন। তিনি মূলত দেশটির ৬৫০০ কিলোমিটার উপকূল রেখা এবং বিমস্টেকের 5টি সদস্য দেশের সঙ্গে ভৌগোলিক সংযুক্তির গুরুত্ব তুলে ধরেন। এমন নানা ইস্যুতে গত 8 মাস ধরে বাংলাদেশ ভারত সম্পর্কে আস্থার ঘাটতি দেখা দেওয়ার প্রেক্ষাপটে ব্যাংককে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর মধ্যকার বৈঠকের রাজনৈতিক গুরুত্ব রয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ডক্টর ইউনূস ও মোদীর মধ্যে বৈঠক হওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। সে সময় দুই নেতার সময়সূচির মধ্যে ভিন্নতার কারণে বৈঠকটি হয়নি। মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয় নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি শেখ হাসিনা ভারতে বসে দেয়া বক্তব্য, সীমান্ত হত্যা ও গঙ্গা চুক্তি নবায়ন সহ তিস্তা নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে একথা জানিয়েছেন। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার স্থানীয় সময় 12টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হয়। যদিও এর আগে বৃহস্পতিবার বিমস্টেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপালের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার অন্য নেতারা উপস্থিত ছিলেন। ব্যাংককে 2 এপ্রিল শুরু হওয়া বিমস্টেক সম্মেলন শেষ হবে 4 এপ্রিল। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেভাবে বাংলাদেশকে ইন্টারন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করতেছেন, বাংলাদেশের মানচিত্রকে যেভাবে তিনি ফুটিয়ে তুলতেছেন, কারণ তিনি ইতিমধ্যে ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড়। এই ডক্টর ইউনূসের জায়গায় যদি আর কেউ আসতেন, যে কেউ, তাহলে কিন্তু এতদিন পর্যন্ত এই বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করতে পারতেন না। ডক্টর ইউনূস আসলে জানেন বাংলাদেশের মানুষ কিভাবে ম্যানিপুলেট করা যায়, বাংলাদেশের মানুষ আসলে কি চায় এবং তাদেরকে কি দিতে হবে, তো সেইটা কিন্তু ডক্টর ইউনূস জানে। যদিও কিছু মানুষ এখন ডক্টর ইউনূসের বিরোধিতায় লিপ্ত হয়েছে, কারণ ডক্টর ইউনূস ক্ষমতা থাকলে কিছু মানুষ চাঁদাবাজি করতে পারতেছে না, কিছু মানুষ আসলে ক্ষমতার হ্যাডাম দেখাইতে পারতেছে না, নিজের যে একটা বড় নেতা এটা প্রমাণ করতে পারতেছে না। এই জন্য তারা কিন্তু রীতিমতো ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলতেছে। ডক্টর ইউনূস আসলে যে কয়দিনই বাংলাদেশের ক্ষমতায় থাকবেন, এটা আমাদের জন্য, আমি মনে করি, একটা ডক্টর ইউনূসের ছায়া বাংলাদেশের উপর যদি দীর্ঘায়িত হয় তাহলে দেশ নিরাপদ থাকবে, এটা আমি মনে করি। কারণ ডক্টর ইউনূস এখন পর্যন্ত ডক্টর ইউনূসের আমলে অন্ততপক্ষে তিনি চাঁদাবাজদেরকে সাপোর্ট করতে। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের, যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনি কি বলতে চান? এই যতটা ভিডিও দেখলেন, আপনার তো একটা মতামত থাকা উচিত। আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু, সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন। তো দর্শক এখন আপনার মতামতটা করুন। তো কথা আর বাড়াবো না, অনেক সময় ছিলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে। তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।